আজকে দেখাইমো আষাঢ় মাংস রান্না। তো আষাঢ় মাংস রাঁধছে সীমান্টি আর আমার ভাই মিলা। তো দুইজনে সবাই মিলা, কারণ আপনারা জানেন মুরগি টুরগি রানলে মুরগি কিতা কয় আশবাস রানলে আর কি অনেক জামালা হয়। জামালা বলতে গেলে চামড়া চিলানি লাগে। তো চামড়া আর আষাঢ়ের মধ্যে তো চামড়া খুব মজা লাগে, এই কারণে যেমন ধরেন চামড়া ছিলতে হয়। তো যেমন ধরেন আমরা আষাঢ়ের মাংসগুলোর এগুলো জব করে লিছি, এগুলো দেখায় না যদি আমার কপিরাইট দেয় এই কারণে। তারপরে যেমন ধরেন চামড়া উমরা চিল্লা এটার একটা একটা করে বাইচ্ছা তার বাদে সুন্দর করে আবার ধুইছে। এবার দেখছেন তো একটা ফসম আপনারা কুইজা পাইতেন না, কুইজা পাইবেন কেন? 14 গোষ্ঠী মিললা এই চামড়াটির আস্তে আস্তে বাঁচি, কিছু চামড়া হালাই দিছি। ফসম বেশি তাই আষাঢ় মাংসের মধ্যে ফসম জানি কেমন হয়ে থাকে এর লেগে হালাই দিছি। তারপর পর্যাপ্ত মতন পেঁয়াজ কেটে লিছি। পেঁয়াজ কেটে আসলে অর্ধেক ভিডিওটা লওয়া হয় না, কারণ আমি কই গেছিলাম গা আমার বাড়িটা লইছে না ভিডিওটা। তারপরে আয়া দেখি কি তা মশলা কষানো হয়ে গেছে গা। তো মশলা কী কী কষাইছে এটা আমি কইতাছি। এখানে পেঁয়াজ দিছে, পেঁয়াজটারে সুন্দর করে বাইজা দারচিনি এলাচি দিছে। এলাচি দেওয়ার বাদে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন আবার একটু জয়ফল জ্যোতিক দিছে, দিয়া সুন্দর করে এটা কষাইতেছে। এইটার যে সীমানটি কয়বার কেমনে কষাইব এটাও আপনি দেখবেন পুরা আম্মার লান সেম টু সেম। পানি দিতে 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 কষাইতে কষাইতে হেরা দম জায়গা। তো এখন দেখবেন সীমানটি ওই যে এ পাশের যেটা লাগতেছে এটা হচ্ছে আমার সীমানটি, আর ওই যে আমার ভাই আজকে আমার ভাই আর সীমানটি মিলা দুজনে সুন্দর হয়ে আষাঢ় মাংসটা রাঁধতেছে। সব কিছু অবশ্য সীমানটি করতেছে, কিন্তু আমার ভাই মাঝে মাঝে লাড়া দিতেছে। তারপর যেমন আষাঢ় মাংসটা সুন্দর হয়ে ধুয়ে উইয়া এটা কিন্তু আমি করছি, আমি কিন্তু আষাঢ় মাংস ধুইছি, পেঁয়াজ আম্মা কাটছে। তারপরে এখন রাঁধছে কিন্তু সীমানটি আমার ভাই একটু লাড়া ছাড়া দিছে। তো এখানে যে যা করছে তার কথাই এখানে কোয়া হয়েছে। মশলা যেহেতু এত কষাইছে, এখন আপনার কি তা এই আষাঢ় মাংস কষাইতো না, এইটা কষাইতে কষাইতো হ্যাঁ দিন পার হয়ে যাবো। এই আষাঢ় মাংস রাঁধতে গেছে যেমন 3-4 ঘন্টা লাগছে সত্যি, কুড়া বাসা উসা লইয়া। আর যে সবাই জানে যে আষাঢ় চামড়া বাঁচতে মুরগি চামড়া আষাঢ় চামড়া বাঁচতে কিন্তু বহুত সময় লাগে, এই কারণে যেমন ধরুন 3-4 ঘন্টা লেগে যায়। তো এটা যেমন ধরুন কষানি বসানি বয়া দিছে। এখন আমার ভাই কইছে ডাহনাটা তুল আমি একটু ভিডিও করে, তো হ্যাঁ একটু লাড়াচাড়া দিতেছে আর কি। তো এই হলো আরও কষাইতেছে, এখন একটু আগে একটু দিছে, এখন একটু পানি দিয়ে আবারও যেমন ধরুন কষাইছে। এখন কষাইতে কষাইতে মাংস দেখাইছে, এখন হয়ে গেছে আরেকটা কাহিনি। তো আমরা কি করছি জানেন, এই আষাঢ় মাংস থুই আমরা দৌড় মাছি সব কটা কি লাগে দৌড় মাছি কোন তো এক জায়গায় খাইতে লাগছে। এখন আমরা দেখতে গেছি সবটি যে কিতা লইয়া খাইতে লাগছে, এমনি আষাঢ় মাংস বয়াত হয়ে গেছে গা। তো হ্যাঁ নয় খাইতে যে হুই না, তার বাদে যেমন আবারও আইলাম, আবার পরে দিই না আষাঢ় মাংস যেটা আছে। এখন আমার আসলে তুই গেছিলাম গা, পরে দেখা যায় না কষ্ট আছে। তো এই হলো আর কি আষাঢ় মাংসের একটা ভিডিও। তো আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।